আসসালামু আলাইকুম। আজকে নতুনদের জন্য খুবই সহজভাবে পাবদা মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি প্রথমে হাফ কেজি পরিমাণ পাবদা মাছ নিয়েছি। এগুলোর আমি পেটের অংশটা কেটে সব ময়লা বের করে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন আমি এখানে চুলায় বসিয়ে দিয়েছি একটি প্যান, দিয়ে দিয়েছি আমি হাফ কাপের মতো তেল এবং তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পাবদা মাছ ভুনার ক্ষেত্রে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে ভালো লাগে। এই সিজনের টমেটোগুলো যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না, সেজন্য আমি এই 1 কাপের মতো টমেটো কুচি পেঁয়াজ কুচির সাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন এড করে দিচ্ছি প্রয়োজনীয় মশলা, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং 1 চামচের মতো ধনিয়া গুঁড়া। আর এখানে সাথে অ্যাড করে দিচ্ছি আমি 1 চামচ রসুন বাটা। এখানে আমি আদা বাটা বা জিরা বাটা কোনোটাই ব্যবহার করছি না। আমার মনে হয় পাবদা মাছে এই মশলাগুলোই এনাফ। এর থেকে বেশি মশলা দিলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। এই তো আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি মশলাগুলোকে খুব ভালোভাবে কষানোর জন্য। দেখতেই পাচ্ছেন খুব বেশি পরিমাণ পানি ব্যবহার করিনি, খুবই সামান্য পরিমাণ পানি। এই তো পানিগুলো দিয়ে যখন মশলাটা এরকম কষে তেল ছেড়ে দিয়েছে, এখানে মাছগুলো আমি অ্যাড করে দিব। মাছগুলোকে দিয়ে খুব আলতো হাতে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি পরিমাণ নাড়াচাড়া করা যাবে না, যেহেতু এগুলো কাঁচা মাছ আর পাবদা মাছটা সহজেতেই একটু নরম হয়। এগুলোকে খুব বেশি জোর করে নাড়াচাড়া করতে গেলে এগুলো ভেঙে যাবে। আমি ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে রেখে দিব কিছুক্ষণ, এবং এই মাছ থেকেই অল্প কিছু পরিমাণ পানি উঠবে এবং সেই পানির সাহায্যে মাছটা 5 মিনিটের মতো কষবে। এখন আমি এখানে ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পরে এই তো দেখছেন মাছের থেকে বেশ পরিমাণ পানি বের হয়েছে। এখন এখানে আমি ঝোলের জন্য বাকি পানি অ্যাড করে দিয়ে এটাকে রান্না করে নিব আরও 10 মিনিট। নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আর 5 মিনিট রান্না করে নিয়েছি। তাহলে একদম রেডি আমার পাবদা মাছ। আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে, ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এখানে আমি পাবদা মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এখানে দিয়েছি লবণ, হলুদ গুঁড়া ও মরিচের গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এই তেলটা দেওয়ার কারণে পাবদা মাছ কড়াইতে দিলে ভাঙবে না আর ছিটে গায়েও আসবে না। তো সবগুলো মশলার সাথে আমি মাছগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মাছ মেখে নেওয়া শেষ। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য, এবং তেল গরম হয়ে যাওয়ার পর একে একে আমি সবগুলো মাছ কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো মাখার সময় তেল দেওয়ার কারণে আমার একটা মাছও ভাঙে নাই, খুব সুন্দরভাবে উল্টে আসছে এবং মাছগুলো ছিটে গায়েও আসেনি। আমার মাছ ভাজা শেষ। এখন আমি অন্য একটি প্যানে দিয়ে দিয়েছি হাফ কাপ তেল এবং 1 কাপ পেঁয়াজ কুচি। আমার পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে আমি পেঁয়াজের সাথে রসুনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে রসুনের কাঁচা গন্ধ গিয়ে রসুনের একটা ভালো ফ্লেভার দিবে। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া ও 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। পানিটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষানোর জন্য রেখে দিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, এখানে দিয়েছি কাঁচা টমেটো। টমেটোগুলো বেশি কাঁচাও না বেশি পাকাও না, আপনারা চাইলে এখানে সম্পূর্ণ পাকা টমেটো ইউজ করতে পারেন। আমি এখানে আদা কাঁচা টমেটোটা ব্যবহার করেছি। এতে এই তরকারিতে একটা টকটক ফ্লেভার আসে, খেতে অনেক ভালো লাগে। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কষানোর জন্য। দেখতেই পাচ্ছেন আমার মশলা প্রায় ভালোভাবে কষানো শেষ এবং টমেটোগুলো সিদ্ধ হয়ে আসছে, নরম হয়ে গেছে। এগুলোকে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তেল উপরে ভাসা পর্যন্ত আমি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমি এখানে অ্যাড করে দেব ঝোলের জন্য পানি।
আমি এখানে 1 কাপ পানি ব্যবহার করেছি। আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা সেই অনুযায়ী পানি এখানে ব্যবহার করবেন। এখন আমি ভালোভাবে পানিটার সাথে সবগুলো টমেটো মশলা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে ঢাকনা দিয়ে দিব এবং অপেক্ষা করব ঝোল ফুটে আসা পর্যন্ত। আমার ঝোল ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এই তো আমার সবগুলো মাছ দিয়ে দেওয়া শেষ। আমি এখন এগুলোকে একটু আলতো হাতে নেড়ে চেড়ে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। পাবদা মাছটা যেহেতু একটু নরম আর এটাকে আমি আগেই ভালোভাবে ভেজে নিয়েছি, তাই এটা বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়ার কারণে তরকারি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যারা ধনিয়া পাতার গন্ধটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি আমার পাবদা মাছের রসাভুনা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। তো যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।